আসলে আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভোট ব্যাংক শব্দটা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বিড়ম্বনায় ফেলা হয়েছে। চরমভাবে আমরা বিড়ম্বনায় পড়েছি। আমরা তো কোনো দল করি না, কখনো আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। আমরা সরকারি যে কোনো অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতাম, কোনো দিবসে উপস্থিত থাকতাম, সেই কথাগুলো বলতাম। অথচ এই আমরা একটা প্রমাণ হতে পড়ে গেলাম। হিন্দুরা ভোট দিলেও কিন্তু বিশ্বাস করে না। এই জায়গাটা একটা নিষ্পত্তি প্রয়োজন যে হিন্দু এলাকায় অনেক বিএনপি ভোট দেয় না। আরে বাবা, আমি তো 10 ঘরের মধ্যে দূরে ঘর তো বিএনপি ভোট দেয়, ওই দূরে ঘরটা যাওয়া দরকার, কিন্তু ওই দূরে ঘর বিএনপি লিডাররা অনেক সময় অ্যাভয়েড করে। তো ভাবতে তো ওই হিন্দুরা কথা বলে না। আপনারাও এই দেশের নাগরিক, বরঞ্চ আদিবাসী আপনারা আমরা তো শহরের সম্পর্কের মরণে কোন সময় আপনাদের সাথে একমত ছিলাম। আমি সত্যিকার বলতেছি, আমি ভোটের রাজনীতি করি না, কখনই। আমি মানুষের রাজনীতি করি, সেবার রাজনীতি। আমার লক্ষ্য মানুষের সেবা। এই যে হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান কেন করবো? আমরা মানুষ, আমাদের মধ্যে আমি বিশ্বাস করি না। আমি যখন এমপি হয়েছি, আমি নাটোরের সকল জনগণের আমি এমপি। আমাকে খালেদা জিয়া মন্ত্রী করেছে, এই জেলার দায়িত্ব দিয়েছে। আমি এই জেলার সকল মানুষের, আমি বাংলাদেশের মন্ত্রী, এই জেলার এই জেলার মানুষের নিরাপত্তা দেওয়া, এই মানুষকে বাঁচে থাকে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি এও বলেছিলাম, আমি যে কদিন মন্ত্রী আছে এই এর মধ্যে যদি বিএনপির নাম দিয়ে বা কোনো হিন্দু সম্প্রদায় বা কোনো লোকের আচরণ যদি নয়, আমি ভুলবুদ্ধস্থান রাজনীতি ছেড়ে হাতে চুল করে মনে আছে কিনা আমি জানি, এটা মনে করে দেওয়া দুটো বললাম। আমি পুরাতন পাঁচটাতে মন্ত্রী হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে আমি বক্তব্য, বিএনপি হটলাইন আপনাদের জন্য প্রস্তুত থাকবে। হটলাইন, এই হটলাইনের এখানে রহিম নওয়াজ এবং দেওয়ান সাহেবকে আমি দায়িত্ব দিচ্ছি। আর সার্বিকভাবে বাচ্চু ভাই এবং আমাদের পরিষেবা বিভাগ কাজী শাহ আলম এই দুজনকে অ্যাডভাইস করবে। এই দুইজন 24 ঘন্টা 8 তারিখ থেকে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনারা যখনই টেলিফোন করবেন 24 ঘন্টা তাৎক্ষণিকভাবে যেখানে সমস্যা হবে আপনাদের পাশে গিয়ে আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে দাঁড়াবে।